মাছে ভাতে বাঙালির দুপুরেই হোক বা রাতে গরম গরম ভাতের সঙ্গে যে কোনো মাছের একটি পদ হলেই খাওয়া সারা। ইলিশ চিংড়ির পরে বাঙালির অন্যতম প্রিয় মাছ হলো পাবদা। আজকের রেসিপি ঝালে ঝোলে পাবদা। নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। তাহলে চলুন শুরু করা যাক। এখানে বেশ কয়েকটি ছোট মাপের দেশি পাবদা আমি পরিষ্কার করে জল ঝরিয়ে ধুয়ে রেখেছি। সামান্য হলুদ, লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এটা প্রায়শই দেখা যায় যে কোনো আঁশ ছাড়া মাছ ভাজতে গেলে ভীষণভাবে ফাটতে থাকে বা কড়ার গায়ে লেগে যায়। কাঁচা সর্ষের তেল এভাবে মাছের গায়ে মাখিয়ে তারপরে মাছ ভাজলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয় না। মাছ ভাজার গরম তেলে সামান্য লবণ ছড়িয়ে দিলেও কিন্তু মাছ ফাটে কম। এটা ছিল নতুন গৃহিণীদের জন্য একটি ছোট্ট টিপস। হলুদ, তেল, লবণ মাখানো মাছটাকে মিনিট 15 ম্যারিনেট হতে দিয়ে চলুন একটা মশলা তৈরি করে নিই। ব্লেন্ডিং জারে নিয়ে নিলাম 1.5 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, সামান্য হলুদ গুঁড়ো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, স্বাদ অনুসারে লবণ, 1 চামচ কাঁচা সর্ষের তেল ও জল দিয়ে একটা ভালো করে ঘন পেস্ট তৈরি করে রাখবো। অপরদিকে কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পরে এক এক করে মাছগুলোকে ছেড়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। পাবদা যেহেতু খুবই নরম মাছ, তাই খুব সাবধানে এগুলোকে ভাজতে হবে। মাছটা কড়ার তেলে দিয়ে প্রথমে একটু কড়াটা ধরে নাড়িয়ে নিলাম যাতে গরম তেলটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। এবারে খুব হালকা হাতে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে পাল্টে নেব। আপনি আপনার পছন্দ মতো হালকা বা কড়া করে মাছ ভাজতেই পারেন, তবে আমার মতে মাছ বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্রায় মাছের এক একটা দিক 2 মিনিট করে আমি ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে পাবদা মাছ বা যে কোনো আঁশ ছাড়া মাছ ভাজবেন না, সহজেই কড়ার নিচে ধরে যেতে পারে। দেখুন, আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেল। খুব হালকা ভাবে কিন্তু পাবদা মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। ঠিক একই রকম ভাবে সমস্ত মাছ আমি ভেজে তুলে দিচ্ছি। এবারে কড়াতে যে তেল পড়ে রইলো তাতে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। সর্ষে বাটা হয়ে গেছে। লবণ আর হলুদ দিয়ে সর্ষে বাটলে সর্ষে কখনোই তেতো হবে না। আমি এখানে কিন্তু সর্ষেটা একটু দানা দানা অবস্থায় রেখেই বেটেছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো একেবারে মিহি পেস্ট করে নিতে পারেন। অনেকে আবার এই সর্ষের সঙ্গে সামান্য পোস্ত দিয়েও বাটেন, সেটাও কিন্তু খেতে মন্দ লাগে না। মিনিট 2 সর্ষে বাটাটার তেলে নেড়ে গ্যাসের ফ্লেম হাই করে দিলাম। যখন গ্রেভি ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটি ছোট কুচিয়ে নেওয়া টমেটো আর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। এখন কিন্তু বেশ ভালোভাবেই গ্রেভি ফুটছে। ঝোলে মাছ দেওয়ার পর কিন্তু জাস্ট মিনিট 2 ফোটালেই যথেষ্ট। বেশি ফোটাতে গেলে পাবদা নরম মাছ হওয়ার জন্য কিন্তু ভেঙে যেতে পারে। এই সময় গ্রেভিতে মিশিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। গ্রেভি যখন একটু ঘন হয়ে আসবে তখন সবশেষ উপর থেকে ছড়িয়ে দিতে হবে অল্প কিছুটা কুচিয়ে নেওয়া ধনেপাতা আর 1 চামচ কাঁচা সর্ষের তেল। রান্না আমাদের তৈরি। গ্যাসের ফ্লেম বন্ধ করে এবারে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব
ঝালে ঝোলে দেশি পাবদা। আজকের এই ছিমছাম মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের মধ্যে অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অনুরোধ রইল অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে ফলো করার। আজ তাহলে এ পর্যন্তই।